বলে হুজুর এমন রাগ হয়েছিলাম 3 তালাকের পরিবর্তে 10টা তালাক দিয়েছি। রাগে দিয়েছি হুজুর, এমন রাগ হয়েছি, দেওয়া যায় 3টা, দিয়েছি 14টা। কি বলেন, দেয় কি দেয় না? সবাই বলেন দেয় কি দেয় না? দেয়। রাগের কারণে হুজুর দিয়েছি। এই যে রাগ। এখন যখন তালাক দেওয়া শেষ, এখন এসে বলে হুজুর কি করা যায়, কিভাবে আমার স্ত্রীকে আনা যায়? স্ত্রী আনতে হবে, টাকা লাগলে টাকা দিব, কিন্তু আমার স্ত্রী এনে দিতে হবে। এলাকার যারা নেতৃস্থানীয় তাদের কাছে যায়, সমাজে আবার ইমাম সাহেবের কাছে যায়, মুফতি সাহেবের কাছে যায়, কোর্টে যায়, স্ত্রী আনতে হবে। কিন্তু মুফতি সাহেবরা বারবার বলেন যে স্ত্রীকে যদি 3 তালাক দিয়ে দেওয়া হয় তাহলে এই স্ত্রী আর ফিরিয়ে আনা যায় না। 3 তালাক দিয়ে ফেললে আর ফিরিয়ে আনা যায় না, সুযোগ তো নেই। যদি 1 তালাক দিতেন, 2 তালাক দিতেন তাহলে ফিরিয়ে আনা যেত। 3 তালাক দিয়ে ফেলেছেন, শেষ, আর ফিরিয়ে আনার সুযোগ নেই, এখন আর কোনো কাজ নেই। অনেকে কোর্টে গিয়ে টাকা পয়সা দিয়ে চলে আসে, গুনাহ হবে, যত জীবন সংসার করবে জিনার গুনাহ হবে। জিনা, এটা তার স্ত্রী নয়, জিনা হবে, জিনার গুনাহ। আর যারা টাকা খেয়ে 3 তালাক দেওয়ার পরেও যারা টাকা খেয়ে মিলিয়ে দিয়েছে, চাই সে আলেম হোক, ইমাম হোক, মুফতি হোক, চাই কোর্টের কোনো লোক হোক, প্রশাসন হোক, চাই সমাজের কোনো নেতৃস্থানীয় নেতা হোক, সেও এই জিনার ভাগীদার হবে। কি প্রয়োজন আরেকজনের জিনার বোঝা নিজের মাথায় নেওয়ার? নিজেরই তো গুনাহ শেষ হয় না, বাঁচতে পারি না গুনাহ থেকে, আবার আরেকজনের গুনাহ কাঁধে আনা টাকার জন্য। এই জন্য খুব সতর্ক, স্ত্রীকে কখনো তালাক দেওয়ার নিয়ত করবেন না, কখনো নয়। যদি সে খারাপ হয় তারপরেও নয়, কারণ খারাপ নিয়ে যে চলতে পারে সেই তো ভালো, ভালো নিয়ে তো সবাই চলতে পারে, খারাপ নিয়ে কয়জনে চলতে পারে? এই জন্য খারাপ নিয়েই আপনি চলেন। আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। এক বুজুর্গ, তার স্ত্রী পড়েছে এমন, এক মুরিদ বাড়িতে এসে যখন পীর সাহেবকে তালাশ করতেছে, স্ত্রী বলতেছে আর লোক পাও না, তার কাছে মুরিদ হয়েছ না, কি আছে তার কাছে? এমন ব্যবহার। মুরিদ যখন যাওয়ার জন্য ব্যাক করেছে, দেখে পীর সাহেব বাঘের পিঠে সওয়ার হয়ে সাপকে লাঠি বানিয়ে আসতেছে। মুরিদ গিয়ে বললে, পীর সাহেব আপনার কর্তৃত্ব বাঘের উপরে, সাপের উপরে চলতেছে, কিন্তু পরিবারের উপরে তো কর্তৃত্ব খাটাইতে পারেন না, আপনার পরিবার তো খুব মেজাজ খারাপ। পীর সাহেব বলে, মুরিদ শোনো, সে আমাকে জ্বালাইতেছে, যদি আমি ছেড়ে দেই অন্য কাউকে গিয়ে আবার জ্বালাবে, অন্য কাউকে জ্বালাবে। সে তো আমার ভাই, মুসলমান, আমি মুসলমান, এখন আমি যা সহ্য করতে পারি না, আমি যদি ছেড়ে দেই অন্য আরেকজনকে গিয়ে আবার জ্বালাবে, তাকেও গিয়ে কষ্ট দেবে। কিন্তু দেখো, আমি তার এই জ্বালা সহ্য করার কারণে আল্লাহ তাআলা, আমি তার এই গরমিয়তকে সহ্য করার কারণে আল্লাহ তাআলা গরম যে সমস্ত প্রাণী আছে তাদের উপরে আল্লাহ তাআলা আমার কর্তৃত্ব খাটিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘ গরম দেখলেই বাস, সাপ গরম দেখলেই সবল দেওয়ার চেষ্টা করে, যেহেতু আমি স্ত্রীর গরম সহ্য করতেছি, এই জন্য এদের গরমিয়তকে আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা
عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा दिल जो खाली यद हुक से आई जवा कानाए शैतो है वो दिल बेगुमा
সঙ্গে দিল যে সেই কলেরা পাক কুন সিনা বাতিঙ্গে মোহব্বত চাকে কুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। सब खुशियों को आग लगा दो मौला, गम से तेरे दिल शाद रहे, अब तो रहे बस तादो में आखिर विरद सुबह आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। असमन ज़मीन गैरुल्लाह, बाज़र माज़र गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह रब्बे करीमेर दरबारे লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিম আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে উলামায়ে কেরামের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সূরা আহজাবের 40 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল সম্পর্কে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির সুলগ্ন থেকে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল জমিনের মধ্যে পাঠিয়েছেন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, কিতাব দিয়ে পাঠিয়েছেন। এই কিতাবের মাধ্যমে মানুষকে পথ প্রদর্শন করানোর জন্য। সমস্ত নবী রাসূল যাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তারা এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সকলে মানুষকে শুধু তাওহীদের এলান করেছেন, একত্ববাদের ঘোষণা করেছেন। সকলের কথা একটি ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সমস্ত নবী রাসূলরা এসে বলেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। সমস্ত নবী রাসূলরা এসে এই তাওহীদের এলান, একত্ববাদের এলান, যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার সাথে কোনো শরীক নেই। আল্লাহ তাআলা দুইজন নয়, তিনজন নয়, খোদা একজন। বলেন খোদা কয়জন? একজন। এই একত্ববাদের এলান সমস্ত নবী রাসূলরা মানুষদেরকে দিয়েছেন, সবাই একত্ববাদের এলান করেছেন। এই একত্ববাদ, এটার মূল্য অনেক। যারা এই একত্ববাদকে যারা স্বীকার করে, যারা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথাকে যারা মানে, এটার মূল্য অনেক, এটার আজমত অনেক, এটার মর্তবা মর্যাদা অনেক। কেমন? যারা এই একত্ববাদকে স্বীকার করে ময়দানে মাহশারে তারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এটার মূল্যটা কেমন? একত্ববাদ যাদের মাঝে থাকবে, স্বীকার করবে, তারা আল্লাহ তাআলার বন্ধু হতে পারবে। তাহলে বোঝা যায় এই একত্ববাদের মর্যাদা কত বেশি। নবীজির হাদিস থেকে বোঝা যায় যে একত্ববাদের মূল্য কত। নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। হাবিবে কিবরিয়া নবী বলে, যারা মুমিন থাকা অবস্থায় অন্তরে বিশ্বাসের সাথে যারা এই কথা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিবে কিবরিয়া নবী বলেন, যারা এই কথার স্বীকারোক্তি দিবে, এই কথা বলবে, মুমিনান বিকলবিহি, মুমিন অবস্থায় কলবের মাধ্যমে এই কথা যারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যারা জবান দিয়ে বলবে, ওই কালেমা পড়তে দেরি হবে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। মর্যাদা কম না বেশি? যারা বলবে, জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিনান বিকলবিহি, মুমিন অবস্থায় কলবের মাধ্যমে স্বীকারোক্তি দিবে, জবান দিয়ে বলবে, নবীজি বলেন দাখালাল জান্নাহ, তার ঠিকানা জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই একত্ববাদের স্বীকারোক্তির কি মূল্য, একত্ববাদের স্বীকারোক্তির কি দাম, লা ইলাহা ইল্লাল্লাহর কি মূল্য, কত মর্যাদা এবং এটার আজমত কত বেশি। মুহতারাম হাজিরিন, যারা এই কথা বলবে, নবীজি বলেছেন তারা জান্নাতে যাবে, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। কিন্তু কেউ যদি জাহান্নামে চলে যায়, এই কথা বলার পরেও যদি সে জাহান্নামে গেল,
জাহান্নামে তার জায়গা হয়েছে এই কথা বলার পরেও, তাহলে যদি জাহান্নামেও যায়, আল্লাহ তাআলা ওই একত্ববাদ স্বীকারোক্তি ব্যক্তিটাকে জান্নাতে দেওয়ার জন্য বিভিন্ন বাহানা খুঁজবে। বলেন সুবহানাল্লাহ। কারণ সে তো জান্নাতে থাকার কথা, সে যেহেতু একত্ববাদের স্বীকারোক্তি দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে জাহান্নামে পড়ে গেছে, জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেওয়ার বাহানা খুঁজবে, কিভাবে তাকে জান্নাতে আনা যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমার একত্ববাদ স্বীকারোক্তিকারী বান্দাটা জাহান্নামের মধ্যে পড়ে আছে, তোমরা আমার ওই বান্দাটাকে জাহান্নামের একেবারে কর্নারে নিয়ে আসো, জাহান্নামের মাঝখান থেকে একবারে তুমি জাহান্নামের কিনারায় নিয়ে আসো। আল্লাহ তাআলা জাহান্নামের বাহিরে একটা গাছ আল্লাহ তাআলা দাঁড় করাবেন, ওই গাছের ছায়া থাকবে, আর জাহান্নামী বান্দাটাকে জাহান্নামের মাঝখান থেকে যখন কিনারায় আনা হবে, আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে, একত্ববাদ স্বীকারকারী বান্দা, তোমার কি কোনো চাওয়া আছে কিনা? চাও, আমি আল্লাহ তাআলা দিব। ওই বান্দা বলবে, আল্লাহ, জাহান্নামের বাহিরে একটা গাছ দেখা যায়, ওই গাছের ছায়ায় যদি আমাকে একটু বসাতে পারতেন, এটাই আমার চাওয়া। জাহান্নামের আগুন আর সহ্য হয় না, আমাকে ওই ছায়ায় একটু যদি স্থান করে দিতেন। আল্লাহ তাআলা বাহানা খুঁজতেছে কিভাবে তাকে জাহান্নাম থেকে বের করবে। সে তো একত্ববাদ স্বীকার করেছে। একটা গাছ দাঁড় করিয়ে এখন ফেরেশতাকে বললেন, তুমি তাকে জাহান্নামের কিনারায় নিয়ে আসো। জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো চাওয়া আছে? সে বলতেছে, আমার চাওয়া আছে, আমি একটু জাহান্নাম থেকে ওই গাছের ছায়ায় আমি একটু বসতে চাই। আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে ওই গাছের নিচে বসিয়ে দিবেন। কিছুক্ষণ পর বান্দা বলবে, আল্লাহ, জাহান্নাম থেকে বের করেছেন, কিন্তু জাহান্নামের আগুনের এখনো পর্যন্ত গরম লাগতেছে, জাহান্নামের গরম সহ্য হইতেছে না। আল্লাহ তাআলা জান্নাতের কাছে আরেকটা গাছ দাঁড় করাবেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা, তোমার কি কোনো আরো চাওয়া আছে? বান্দা বলবে, হ্যাঁ, আমার আরেকটা চাওয়া আছে। আমি চাই ওই যে জান্নাতের কাছে একটা গাছ, ওই গাছের ছায়ায় বসতে চাই। আমি তো জান্নাতের উপযুক্ত না, কমপক্ষে জান্নাতের গাছের ছায়ায়, জান্নাতের পাশে যে গাছ আছে সেটাই বসতে চাই, তাহলেও কমপক্ষে গরম থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা ওই গাছের নিচে বসিয়ে দিবেন। জান্নাতের কাছে যে গাছ আল্লাহ তাআলা তৈরি করেছেন, ওই গাছের কাছে বসে বসে আবার জান্নাতের ভিতরের নাজ নেয়ামতগুলো বান্দা দেখতে থাকবে। জান্নাতের ভিতরে নহর, জান্নাতের ভিতরে দুধের নহর, জান্নাতের ভিতরে মধুর নহর, জান্নাতের ভিতরে স্বর্ণ রূপার ইট দিয়ে বানানো বাড়ি, জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর নাজ নেয়ামতরা ফল ফুল দেখা যাচ্ছে। বান্দা যখন জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখবে, এবার আবার মালিককে ডাক দিবে, আল্লাহ, আমার আরেকটা চাওয়া আছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, বলো তোমার কি চাওয়া? বারবার তোমার চাওয়া বলতেছ, কি চাওয়া বলো? বান্দা বলবে, আল্লাহ, জান্নাতের বাড়ি তো আমার জন্য বরাদ্দ না, কিন্তু জান্নাতের ভিতরে একটু প্রবেশ করতে চাই, আমাকে একটু জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিন। এবার আল্লাহ তাআলা ওই বান্দাকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোমার ভিতরে একত্ববাদ ছিল, তুমি জবান দিয়ে বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমার একত্ববাদের সাক্ষী দিয়েছ, তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো রব নাই, আমি তোমার ইলাহ, আমি তোমার রব, তুমি স্বীকারোক্তি দিয়েছ।
যেহেতু তোমাকে জাহান্নাম থেকে বিভিন্ন বাহানা তৈরি করে করে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি, তোমাকে এই দুনিয়ার 10 দরিয়া পরিমাণ একটা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা যায় একত্ববাদের কি দাম, একত্ববাদের কি মূল্য। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বাড়ি দান করবেন। সুবহানাল্লাহ। কি বলেন? এই একত্ববাদ লা ইলাহা ইল্লাল্লাহ এটার মূল্য আছে না নাই? কত বেশি। সামান্য এক দুনিয়া, এই দুনিয়ার 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর কি দাম। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে আমাদের দ্বারা যেন একত্ববাদের বিপরীত কোনো কিছু যেন আমাদের থেকে না হয়ে যায়। একত্ববাদ মানে একক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলাই আমার রব, আল্লাহ তাআলাই আমার প্রভু, তিনি ইবাদতের উপযুক্ত, তিনি ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নয়। কি বলেন, ঠিক না বেঠিক? যদি তিনাকে ছাড়াও যদি ইবাদত করা হয়, তিনাকে ছাড়াও যদি কারো সেজদা দেওয়া হয়, তিনাকে ছাড়াও যদি কারো গোলামি করা হয়, তখন আর এই একত্ববাদের স্বীকারোক্তি থাকবে না, তখন সেটা হয়ে যাবে শিরিক। একটা হলো শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে মালিকের সাথে শরীক করা, আরেকটা হলো শিরিক ফি সিফাত, গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শরীক করা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শরীক করা মানে হলো আমরা ইবাদত করি আল্লাহ তাআলার, সেজদা দেই, আমরা আল্লাহ তাআলাকে রুকু করি, আল্লাহ তাআলাকে মাথা নত করি। আল্লাহ তাআলার সামনে যদি কোনো বান্দা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে, আল্লাহ ছাড়া কারো সামনে রুকু করে, মাথা ঝুঁকায়, আল্লাহ ছাড়া যদি কারো সামনে গিয়ে সেজদা দেয়, তাহলে ইবাদতের ক্ষেত্রে সে আল্লাহ তাআলার সাথে শরীক করে ফেলল। কি বলে, ঠিক না বেঠিক? আমরা যা কিছু চাবো সব কিছু আল্লাহ তাআলার কাছে চাবো। আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতা রাখেন, বান্দা মানুষ সব কিছুর ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা অসুস্থ মানুষকে সুস্থ করেন, কিন্তু কোনো বান্দার পক্ষে অসুস্থ মানুষকে সুস্থ করার ক্ষমতা নেই, সে করতে পারবে না। ডাক্তাররা বলে দেয় বাড়িতে নিয়ে যান, যা খাওয়ার ইচ্ছা করে খাইয়ে দেন, আর বেশি দিন বাঁচবে না, তার ভিতরের সব শেষ, এখন আর তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু দেখা যায় আল্লাহ তাআলা তাকে 1 যুগ পর্যন্ত প্রায় 12 বৎসর তাকে জীবিত রেখে বাঁচিয়ে রেখে তারপরে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন। তাহলে বোঝা গেল সুস্থ করার মালিক আল্লাহ। আওয়াজ করবেন, কে? আল্লাহ। সুস্থ করার মালিক আল্লাহ তাআলা। কোনো বান্দার এই ক্ষমতা নেই তাকে সুস্থতা দান করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য যেহেতু আল্লাহ তাআলা সব কিছুর মালিক, যা চাওয়ার তার কাছেই চাওয়া। আমার যত চাহিদা আছে সব চাহিদা পূরণের মালিক আল্লাহ তাআলা। এই জন্য আমার যত চাহিদা আছে, আমার যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সব কিছু আমি আমার মালিকের কাছে চাবো, অন্য কারো কাছে নয়। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আপনাদেরকে শুনিয়েছি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়াকে জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন চাও কি চাবে? 2টা জিনিস চেয়েছিলেন কিন্তু দিতে পারে নাই। উনি সারা পৃথিবীর বাদশা, কিন্তু মাত্র 2টা জিনিস চেয়েছেন, দিতে পারে নাই। তাহলে বোঝা গেল দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তার কাছেই চাওয়া, অন্য কারো কাছে না চাওয়া। যদি অন্য কারো কাছে চাই
আমাকে আপনি ধনী বানিয়ে দেন, আমাকে একটা সন্তান দেন, আমাকে একটা ছেলে দেন, ছেলে, আমাকে সুস্থতা দেন, তাহলে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শরীক হয়ে যায়। আরেকটা হলো শিরিক ফিস সিফাত, আল্লাহ তাআলার যে গুণ আছে, গুণাবলী আছে, এগুলির ক্ষেত্রে কাউকে শরীক করা। যে আল্লাহ তাআলা সব কিছু দেখেন, যদি কেউ বলে যে আল্লাহ ছাড়া অন্য কেউ সব কিছু দেখেন, তাহলে সে আল্লাহ তাআলার সাথে শরীক করে ফেললো, শিরিক করে ফেলল। আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। আল্লাহ তাআলা শালিদা কি হইতেছে দেখতেছেন, আমেরিকায় কি হইতেছেন দেখতেছেন। কিন্তু এখন কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো নবী রাসূল, কোনো পীর মাশায়েখ, গাউস কুতুব, ওলিয়া আউলিয়া, তারাও সব জায়গায় বিরাজমান, সব কিছু দেখেন, তাহলে আল্লাহ তাআলার সাথে গুণাবলীর ক্ষেত্রে কি করে ফেললো? শিরিক করে ফেললো। যদি কেউ আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলে, তাহলে আর সে লা ইলাহা ইল্লাল্লাহ যে একত্ববাদের স্বীকারোক্তি সে দিয়েছে, তার এই স্বীকারোক্তি আর থাকবে না, এটার সে মূল্য পাবে না। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোনো শিরিক না হয়, এদিকে খুব সতর্ক থাকা। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। ঈমান অবস্থায় যে এই কথার স্বীকারোক্তি দিবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো বাহানার মাধ্যমে তাকে জাহান্নামে চলে গেলেও আবার তাকে জান্নাতের বাসিন্দা করবেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, দুইজন মানুষকে আল্লাহ তাআলা বলবেন, তোমরা জাহান্নামে যাও, জাহান্নামে চলে যাও, তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, আমল করনি, জান্নাতে যাওয়ার আমল তোমরা করনি, যাও জাহান্নামে চলে যাও। এবার তারা দুজন জাহান্নামের দিকে হাঁটতে থাকবে, কিন্তু একজন, নবীজি বলেন, পিছনে ফিরে ফিরে বারবার তাকাবে, বারবার পিছনে ফিরে ফিরে তাকাবে, আর আরেকজন তাকাবে না, একবারে নবীজি বলেন হাঁটতেই থাকবে, হাঁটতেই থাকবে। আল্লাহ তাআলা যেহেতু আদেশ করেছেন, যাও দুজন জাহান্নামে, জাহান্নামে যাও। হাবিবে কিবরিয়া নবী বলেন, একজন বারবার পিছনে ফিরে ফিরে তাকাবে, আল্লাহ তাআলাকে বারবার দেখতে থাকবে আর পিছনে ফিরে ফিরে তাকাবে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই জাহান্নামী বান্দাকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা, বারবার কেন পিছনে ফিরে ফিরে তাকাও? বান্দা বলবে, আল্লাহ, আপনার দয়া মায়ার প্রতি আমি লক্ষ্য করতেছি, আপনার তো অনেক দয়া, দেখি না একটু দয়া হয় কিনা। আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গাফফার। ইবাদত করি নাই, জাহান্নামী হয়ে গেছি, কিন্তু আপনি তো দয়াবান, আপনি দয়াময়, আপনি তো গাফফার, ক্ষমাশীল, এই জন্য বারবার তাকাইতেছি, দেখি আপনার একটু দয়া হয় কিনা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমার দয়ার প্রতি তোমার তো খুব আস্থা দেখতেছি, তোমার তো আমার দয়ার প্রতি খুব আস্থা, জাহান্নামী হয়ে গেছো, ঘোষণা করেছি, হুকুম দিয়েছি, যাও জাহান্নামে যাও, তারপরেও আবার আমার দয়া মায়ের প্রতি তোমার যে আসবো, তোমার যে আস্থা অনেক বেশি, যাও তোমাকে আমি জাহান্নামী থেকে জান্নাতি করে দিলাম, তোমার সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে তোমাকে জান্নাতবাসী করে দিলাম। আরেক বান্দা জাহান্নামের দিকে হাঁটতেছে, ফিরে তাকায় না। যখন জাহান্নামের কাছাকাছি যখন চলে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে বান্দা, দাঁড়াও, কি ব্যাপার, তুমি তো পিছনেও ফিরে তাকাও না, তোমাকে বলেছি জাহান্নামের দিকে যাওয়ার জন্য, জাহান্নামে চলে যাচ্ছ। বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার কোনো হুকুম তো আমি পালন করি নাই,
আপনার কোনো হুকুম পালন না করার কারণে জাহান্নামী হয়ে গেছি, কিন্তু আজকে কমপক্ষে একটা হুকুম তো মানতে চাই। আপনি হুকুম করেছেন জাহান্নামে যাওয়ার জন্য, আপনার হুকুম যদি না মানি তাহলে আমি তো আপনার বান্দাই থাকি না, দুনিয়ার মধ্যে কোনো হুকুম মানি নাই, কমপক্ষে আজকে একটা হুকুম মেনে আপনার বান্দা আমি হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কমপক্ষে একটা হুকুম মেনে আপনার বান্দা হতে চাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার তো আমার হুকুমের প্রতি অনেক আজমত, তোমার তো আমার হুকুমের প্রতি অনেক মর্যাদা, তুমি তো আমার হুকুমকে অনেক মর্যাদা দিয়েছ, অনেক আজমত দিয়েছ। আমার এই হুকুমকে আজমত দেওয়ার কারণে, মর্যাদা দেওয়ার কারণে তোমার গুনাহগুলো মাফ করে তোমাকেও জান্নাতবাসী বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা বাহানা তালাশ করবেন বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। ঈমান সহকারে এই কথা বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহতারাম হাজিরিন, মানুষকে নবীজি যে তাওহীদ শিক্ষা দিয়েছেন, এই তাওহীদের আজমত অনেক বেশি। নবীজির চাচাকে বলেছিলেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা একবার এই কথাটা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আশফাউ, আমি আপনার জন্য সুপারিশ করব, ওয়াহাজ্জু, আমি আপনার জন্য বাড়াবাড়ি করব। আল্লাহ তাআলা যদি জাহান্নামে দিতেও চায়, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বাড়াবাড়ি করার প্রয়োজন হলে বাড়াবাড়ি করব। একবার এই কথাটা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা একবার বলুন। কিন্তু চাচা বলেনি। নবীজির কথা দ্বারা বোঝা যায় এই তাওহীদের যে বাক্য, এটার আজমত কত। একবার বলুন, তাহলেও আপনাকে আমি জান্নাতে নিতে পারবো। যদিও জাহান্নামের বাসিন্দা হয়ে যান, তারপরেও জান্নাতে নেওয়ার সুযোগ আছে। এ থেকে বোঝা যায় যে এই কালেমার কত আজমত। যুগে যুগে নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল এসে এই তাওহীদের এলান করেছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এই কথা বলো তাহলে তোমরা সফলকাম হবে। সমস্ত নবী রাসূলরাই এসে এই কথা বলেছে, মানুষকে এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। মানুষদেরকে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ানোর জন্য আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে অনেক ইলম দান করেছেন, অনেক জ্ঞান দান করেছেন, যে ইলমের মাধ্যমে মানুষকে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, আল্লাহর পরিচয় পাইয়ে দেবে। আল্লাহর পরিচয় ঘটানোর জন্য, মানুষের সামনে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যে নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে অনেক ইলম, অনেক জ্ঞান দান করেছেন। যেই যুগে যেই নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, তারা ছিল সেই যুগের জন্য শ্রেষ্ঠ জ্ঞানী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন তারা, শ্রেষ্ঠ সুদর্শন ছিলেন তারা, সুদর্শন। আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ পাঠিয়েছেন, সর্বশেষ নবী। তিনি এসে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নেই, আমি সর্বশেষ। নবীজির ইলম কি পরিমাণ ছিল! নবীজির ইলম সম্পর্কে নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখির। দুনিয়ার শুরু থেকে, একদম যেদিন থেকে শুরু দুনিয়া, সেদিন থেকে দুনিয়া শেষ পর্যন্ত, যেদিন শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিলে দুনিয়া শেষ। দুনিয়ার শুরু থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত যত ইলম হতে পারে, যত জ্ঞান হতে পারে, যত বিষয়ের জ্ঞান হতে পারে, সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আমি একা নবীজিকে দান করেছেন। তাহলে বোঝা যায় সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবী রাসূল, নবীজি ছাড়া যারা আছে সবার ইলম আর জ্ঞান একদিকে,
আর আমাদের নবীজির জ্ঞান অন্যদিকে। তারপরেও সবার এলেম একত্রে জমা করলেও আমাদের নবীজির এলেমের সমান হবে না। কি পরিমাণ এলেম নবীজিকে আল্লাহ তাআলা দান করেছিলেন। মুহতারাম হাজিরিন, নবীজির এলেমের একটা মুজিজা হলো নবীজি অল্প কথা বলতেন। নবীজি বলেন অতীতু জাওয়ামিয়াল কালিম, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিয়াল কালিম দান করেছেন। মানে হলো নবীজি কথা বলতেন কম, কিন্তু এটার মধ্যে উপকার থাকতো বেশি। কথা কম কিন্তু উপকার বেশি। নবীজি এমন এলেমের অধিকারী ছিলেন, একটা কথা বলতেন কিন্তু এটার উপকার ছিল অনেক বেশি। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথাও যদি তোমরা জানো অন্যের কাছে পৌঁছে দাও। কারণ এই একটা কথা যদি কেউ আমল করে তাহলে তার জীবন সুন্দর হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন আমার একটা কথা তুমি যদি জানো আরেকজনকে জানিয়ে দাও, পৌঁছে দাও। মুহতারাম হাজিরিন, আমরা চাই বেশি বেশি কথা, আমরা চাই বেশি বেশি বয়ান। মাহফিলের মধ্যে কারো আলোচনা যদি সুন্দর হয় সবাই বলে হুজুর আরেকটু আলোচনা করেন। কেউ বলে কি বলে না? 1 ঘন্টা আলোচনা করার পরেও বলে হুজুর মাইক ছাড়বেন না। সবাই সন্তুষ্ট, আরেকটু আলোচনা করেন। 1.5 ঘন্টা হলে বলে 2 ঘন্টা করেন, 1 ঘন্টা হলে বলে 1.5 ঘন্টা করেন। সবাই বেশি বেশি আলোচনা চায়, কিন্তু সাহাবায়ে কেরাম চেয়েছেন কম। এক সাহাবী এসে নবীজিকে বললেন, ওগো নবীজি, আমাকে আপনি কিছু নসিহত করুন। ওয়ালা তুকসির আলাইয়া, আমাকে আপনি বেশি আমল দিবেন না, বেশি কথা বলবেন না, অল্প কথা বলেন, অল্পতে আমাকে নসিহত করুন। ওয়ালা তুকসির আলাইয়া, আমার উপরে বেশি চাপিয়ে দিবেন না, বেশি কথা বলবেন না, অল্পর মাধ্যমে আমাকে আপনি নসিহত করুন। নবীজি একেবারে সংক্ষিপ্ত সাহাবীকে বললেন, হে সাহাবী লা তাগদব, শেষ, এতটুকুই নসিহত। লা তাগজব, এতটুকু নসিহত করলেন, তুমি কখনো রাগান্বিত হইও না। এতটুকু নসিহত করলেন, লা তাগজব, তুমি রাগান্বিত হইও না, কখনো রেগে যেও না, রাগ দেখিও না। রেগে গেলেন তো হেরে গেলেন, বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়, রেগে গেলেন তো হেরে গেলেন। নবীজি সাহাবীকে এতটুকু নসিহত করলেন, লা তাগজব, তুমি কখনো রাগান্বিত হইও না। কারণ নবীজির এই একটা কথা এত জামে মানে, এটা এত উপকারী। কথা ছোট কিন্তু উপকার এর ভিতরে এত বেশি যে মানুষ 2 কারণে বেশি অপরাধ করে। মানুষের জীবনের অর্ধেক অপরাধ হয় রাগের কারণে। যদি কেউ রাগকে কন্ট্রোল করতে পারে তাহলে তার জীবনের অর্ধেক অপরাধ থেকে সে বাঁচতে পারবে। যদি বলেন সুবহানাল্লাহ, অর্ধেক অপরাধ থেকে বাঁচতে পারবে যদি রাগকে কন্ট্রোল করতে পারে। রাগের কারণেই মানুষের অপরাধ হয় বেশি। রাগের কারণেই স্ত্রীকে ছেড়ে দেয়, বলে হুজুর এমন রাগ হয়েছিলাম 3 তালাকের পরিবর্তে 10টা তালাক দিয়েছি। রাগে দিয়েছি হুজুর, এমন রাগ হয়েছি, দেওয়া যায় 3টা, দিয়েছি 14টা। কি বলেন, দেয় কি দেয় না? সবাই বলেন দেয় কি দেয় না? দেয়। রাগের কারণে হুজুর দিয়েছি। এই যে রাগ। এখন যখন তালাক দেওয়া শেষ, এখন এসে বলে হুজুর কি করা যায়,
কিভাবে আমার স্ত্রীকে আনা যায়, স্ত্রী আনতে হবে। টাকা লাগলে টাকা দিব, কিন্তু আমার স্ত্রী এনে দিতে হবে। এলাকার যারা নেতৃস্থানীয় তাদের কাছে যায়, সমাজে আবার ইমাম সাহেবের কাছে যায়, মুফতি সাহেবের কাছে যায়, কোর্টে যায়, স্ত্রী আনতে হবে। কিন্তু মুফতি সাহেবরা বারবার বলেন যে স্ত্রীকে যদি 3 তালাক দিয়ে দেওয়া হয় তাহলে এই স্ত্রী আর ফিরিয়ে আনা যায় না। 3 তালাক দিয়ে ফেললে আর ফিরিয়ে আনা যায় না, সুযোগ তো নেই। যদি 1 তালাক দিতেন, 2 তালাক দিতেন তাহলে ফিরিয়ে আনা যেত। 3 তালাক দিয়ে ফেলেছেন, শেষ, আর ফিরিয়ে আনার সুযোগ নেই, এখন আর কোনো কাজ নেই। অনেকে কোর্টে গিয়ে টাকা পয়সা দিয়ে চলে আসে, গুনাহ হবে, যত জীবন সংসার করবে জিনার গুনাহ হবে। জিনা, এটা তার স্ত্রী নয়, জিনা হবে, জিনার গুনাহ। আর যারা টাকা খেয়ে 3 তালাক দেওয়ার পরেও যারা টাকা খেয়ে মিলিয়ে দিয়েছে, চাই সে আলেম হোক, ইমাম হোক, মুফতি হোক, চাই কোর্টের কোনো লোক হোক, প্রশাসন হোক, চাই সমাজের কোনো নেতৃস্থানীয় নেতা হোক, সেও এই জিনার ভাগীদার হবে। কি প্রয়োজন আরেকজনের জিনার বোঝা নিজের মাথায় নেওয়ার? নিজেরই তো গুনাহ শেষ হয় না, বাঁচতে পারি না গুনাহ থেকে, আবার আরেকজনের গুনাহ কাঁধে আনা টাকার জন্য। এই জন্য খুব সতর্ক, স্ত্রীকে কখনো তালাক দেওয়ার নিয়ত করবেন না, কখনো নয়। যদি সে খারাপ হয় তারপরেও নয়, কারণ খারাপ নিয়ে যে চলতে পারে সেই তো ভালো, ভালো নিয়ে তো সবাই চলতে পারে, খারাপ নিয়ে কয়জনে চলতে পারে? এই জন্য খারাপ নিয়েই আপনি চলেন। আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। এক বুজুর্গ, তার স্ত্রী পড়েছে এমন, এক মুরিদ বাড়িতে এসে যখন পীর সাহেবকে তালাশ করতেছে, স্ত্রী বলতেছে, আর লোক পাও না, তার কাছে মুরিদ হয়েছ না, কি আছে তার কাছে? এমন ব্যবহার। মুরিদ যখন যাওয়ার জন্য ব্যাক করেছে, দেখে পীর সাহেব বাঘের পিঠে সওয়ার হয়ে সাপকে লাঠি বানিয়ে আসতেছে। মুরিদ গিয়ে বললে, পীর সাহেব, আপনার কর্তৃত্ব বাঘের উপরে, সাপের উপরে চলতেছে, কিন্তু পরিবারের উপরে তো কর্তৃত্ব খাটাইতে পারেন না, আপনার পরিবার তো খুব মেজাজ খারাপ। পীর সাহেব বলে, মুরিদ শোনো, সে আমাকে জ্বালাইতেছে, যদি আমি ছেড়ে দেই অন্য কাউকে গিয়ে আবার জ্বালাবে, অন্য কাউকে জ্বালাবে। সে তো আমার ভাই, মুসলমান, আমি মুসলমান, এখন আমি যা সহ্য করতে পারি না, আমি যদি ছেড়ে দেই অন্য আরেকজনকে গিয়ে আবার জ্বালাবে, তাকেও গিয়ে কষ্ট দেবে। কিন্তু দেখো, আমি তার এই জ্বালা সহ্য করার কারণে আল্লাহ তাআলা, আমি তার এই গরমিয়তকে সহ্য করার কারণে আল্লাহ তাআলা গরম যে সমস্ত প্রাণী আছে তাদের উপরে আল্লাহ তাআলা আমার কর্তৃত্ব খাটিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘ গরম দেখলেই বাস, সাপ গরম দেখলেই সবল দেওয়ার চেষ্টা করে। যেহেতু আমি স্ত্রীর গরম সহ্য করতেছি, এজন্য এদের গরমিয়তকে আল্লাহ তাআলা দাবিয়ে দিয়েছেন, বাস এখন আমি এদের উপরে সওয়ার হইতে পারতেছি, সহ্য করে। কিন্তু রাগ ভালো নয়, যা আসল কথা, যে রাগ হওয়া যাবে না। রাগ হয়েই তালাক, রাগ হয়েই কারো মাথায় বাড়ি, রাগ হয়েই যত অঘটন। মোহতারাম হাজিরিন, নবীজির রাগ ছিল না, নবীজির তাহাম্মুল শক্তি ছিল অনেক বেশি। নবীজিকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, তারপরেও নবীজি রাগান্বিত হয়নি। কি বলেন, ঠিক না ঠিক? রাগ হয়নি, পাথর মেরে মেরে কয়েকবার বেহুশ করে দিয়েছে, নবীজি তো রাগ করেনি, বদদুয়া করেনি।
এমনইভাবে রাগ হওয়ার কারণে শয়তান, রাগের কারণে সে ধ্বংস। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। তার যে ইবাদতের ভান্ডার ছিল শয়তানের, পৃথিবীর এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে তার সেজদা পড়েনি। কি পরিমাণ ইবাদতের ভান্ডার তার ছিল, সব শেষ। রাগের কারণে যে সেজদা করব না, বাস তার ইবাদতের ভান্ডার সব শেষ। মুহতারাম হাজিরিন, নবীজির রাগ ছিল না। নবীজির কলারে ধরেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন, বললেন, এই আগন্তুক, নবীজির কলার ছেড়ে দাও, না হলে তরবারি দিয়ে মাথা দেহ থেকে আলাদা করে দিব। নবীজি বললেন, ওমর, তরবারি বের করেছ কেন? সে কলার ধরেছে, অবশ্যই কোনো কারণ আছে, এই জন্য কলার ধরেছে। আগন্তুক নবীজির কলার ধরে বলে, তোমরা কুরাইশ বংশের মানুষেরা শুধু নিতে জানো কিন্তু দিতে জানো না। নবীজি তার কাছ থেকে খেজুর এনেছিলেন একটা মেয়াদে। মেয়াদ শেষ হওয়ার আগেই সে এসে নবীজির কলার ধরেছে, আমার খেজুর দাও, পাওনা দাও, তোমরা শুধু কুরাইশ বংশের মানুষ শুধু নিতে জানো কিন্তু দিতে জানো না। হযরত ওমর তরবারি বের করেছেন, নবীজির কলার ছেড়ে দাও, না হলে এক গর্দান থেকে তোমার মাথাকে আলাদা করে দিব। নবীজি বললেন, ওমর, কেন তুমি তাকে ধমক দিয়েছ? জানো সে আমার কাছে খেজুর পায়। মেয়াদ যে এখনো শেষ হয়নি তা বলে না নবীজি, এখনো মেয়াদ আছে, সময় আছে, তারপরেও নবীজির কলার ধরেছে। নবীজি বললেন, ওমর, তোমার খেজুরের ফলন ভালো হয়েছে, যাও, তোমার উপর জরিমানা লাগিয়ে দিলাম, 9 মণ খেজুর তাকে দিবে। শুধু তাই নয়, তুমি যে তাকে তরবারি দেখিয়ে ভয় দেখিয়েছ, তরবারি বের করে ভয় দেখিয়েছ, এজন্য আরো 2 মণ বেশি তাকে দিবে। 9 মণ আর 2 মণ, 11 মণ খেজুর তুমি তাকে দিবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই লোকটার হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন, 11 মণ খেজুর মেপে মেপে দিলেন, আর দিয়ে বললেন, ভাই, তোমার পরিচয়টা একটু জানতে চাই। ওই লোকটা বলে, আমার নাম যায়েদ ইবনে শানা, আমার নাম হলো যায়েদ ইবনে শানা, আমি ইহুদি ধর্মের পাদ্রী। হযরতে ওমর বলে, আপনি কি ওই পাদ্রী যার তাওরাত কিতাবটা মুখস্থ? বলে, হ্যাঁ, আমি যায়েদ ইবনে শানা, ইহুদি ধর্মের পাদ্রী, আমার সমস্ত তাওরাত মুখস্থ। হযরতে ওমর বললেন, তাহলে আপনি কি তাওরাত কিতাব পাঠ করেননি? হযরতে যায়েদ ইবনে শানা বলে, হ্যাঁ, পাঠ করেছি। তাওরাতের পাতায় পাতায় নবীজির প্রশংসা, তাওরাতের পাতায় পাতায় নবীজির গুণ আল্লাহ তাআলা বর্ণনা করিয়ে দিয়েছেন। হযরতে ওমর বলে, আপনি কি জানতেন উনি সরওয়ারে দু আলম নবী? বলে, হ্যাঁ, আমি তো জানতাম। জেনে শুনেই সকলের সামনে কলার ধরেছি অপমান করার জন্য। আমি তাকে পরীক্ষা করিয়েছি, তাওরাতের সাথে মিলিয়ে দেখেছি তার ধৈর্য শক্তি কেমন। তাওরাত কিতাবের মধ্যে এসেছে, সমস্ত আম্বিয়াদের থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাম্মুল শক্তি বেশি থাকবে, ধৈর্য শক্তি বেশি থাকবে। এই জন্য পরীক্ষা করার জন্য সকলের সামনে মেয়াদের আগে তার কলার ধরেছি। হযরতে ওমর বললেন, কি পেয়েছেন? হযরতে যায়েদ ইবনে শানা বলে,
আমি এই খেজুরগুলো আমি নিয়ে কোথাও যাব না, খেজুরগুলো নিয়ে নবীজির হাতে দিব সদকা করে দেওয়ার জন্য, আর নবীজির সামনে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজির তাহাম্মুল শক্তি ছিল বেশি, নবীজি রাগ করতেন না। শুধু কি তাই, সাহাবাই কেরামও রাগ করতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে গালি দেওয়ার কারণে এক ইহুদিকে তার সাথে লড়াই করে তাকে জমিনে ফেলে দিয়েছেন, তরবারি বের করেছেন, মাথা আলাদা করে দিবেন। এবার ইহুদি চিন্তা করলো যে মরে তো যাব, থুতু মুখের মধ্যে নিক্ষেপ করে একটু অপমান করে ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে থুতু মারলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে উঠে গেলেন, যাও তোমাকে ছেড়ে দিলাম। ইহুদি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, তোমার মুখে থুতু দিয়েছি, তুমি তো আরো রাগ হওয়ার কথা, আমাকে দ্রুত কতল করার কথা, আমাকে ছেড়ে দিয়েছ কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে এতক্ষণ মেরেছি, তোমার গর্দান আলাদা করব, এটা হলো তুমি নবীজিকে গালি দিয়েছ, এই জন্য এটা ছিল ইসলামের জন্য, কিন্তু এখন তুমি যখন আমার মুখে থুতু মেরেছ, এখন যদি তোমাকে হত্যা করি রাগে, আমার অনেক রাগ হয়েছে, কিন্তু তোমাকে যদি এখন হত্যা করি রাগে, তাহলে এটা হবে নফসানিয়তের জন্য, না আমার নিজের জন্য আমি তোমাকে হত্যা করতে পারি না। কারণ নবীজি বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্যই যে রাগ করে, তার ঈমান হবে পরিপূর্ণ। সুতরাং এতক্ষণ ছিল আল্লাহর জন্য, তুমি নবীজিকে গালি দিয়েছ, নবীজি আল্লাহ তাআলার বন্ধু, তাকে গালি দেওয়া আমরা সহ্য করতে পারবো না, এটা আল্লাহর জন্য ছিল তোমাকে কতল করা, কিন্তু এখন যখন তুমি আমাকে থুতু মেরেছ, আমার নফসানিয়াতের জন্য আমি তোমাকে কতল করতে পারি না, তোমাকে আমি ছেড়ে দিলাম। ইহুদি দাঁড়িয়ে বলে, তোমাদের ধর্ম, তোমাদের নবী এমন তাহাম্মুল, এমন ধৈর্য তোমাদেরকে শিক্ষা দেয়, সুতরাং যেই ধর্ম আর যেই নবী এমন তাহাম্মুল তোমাদেরকে শিক্ষা দিতে পারে, আমি এই মুহূর্তে কালেমা পড়ে ওই ধর্মের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তাদের ধৈর্য কেমন ছিল মুহতারাম হাজিরিন। এই জন্য রাগ না হওয়া, লা তাগজব, রাগ হয়েও না, তাহলে সফলতা। মুহতারাম হাজিরিন, নবীজির এই একটা আমল, একটা নবীজির কথার উপরে যদি কেউ আমল করে, তাহলে তার জিন্দিগি, জীবন সুন্দর হয়ে যাবে, তার জীবন সফলতা মুখ দেখবে। এই জন্য নবীজির এই একটা কথার উপরে আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত সব সময় রাগ থেকে দূরে থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল